আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা আসন্ন আদমশুমারিতে জাতিভিত্তিক গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভা শিলং থেকে শিলচর পর্যন্ত একটি মহাসড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। আখের ন্যায্য ও লাভজনক মূল্য নিশ্চিত করতে কুইন্টাল পিছু ৩৫৫ টাকা ধার্য করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ৪৬তম প্রগতি বৈঠকে ৮টি গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ মুম্বাইতে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট ওয়েবসের উদ্বোধন করবেন। বাংলাদেশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গতকাল রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেছে। চেন্নাইয়ে গতকাল আইপিএলের ম্যাচে পাঞ্জাব কিংস ৪ উইকেটে চেন্নাই সুপার কিংসকে পরাজিত করেছে। আজ রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আসন্ন আদমশুমারিতে জাতিভিত্তিক গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি এই বিষয়ে সিদ্ধান্ত নেয়। গতকাল নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানিয়েছেন। তিনি বলেন, আদমশুমারি একটি কেন্দ্রীয় বিষয়, যদিও কিছু রাজ্য ও রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে নিজেরা অস্বচ্ছভাবে জাতিভিত্তিক গণনার কাজ করেছে, যা সমাজে সন্দেহ সৃষ্টি করছে। সব দিক বিবেচনা করে এবং রাজনীতি যাতে দেশের সামাজিক বিন্যাসকে নিয়ন্ত্রণ করতে না পারে তা নিশ্চিত করতে কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতিভিত্তিক গণনাকে আদমশুমারির সঙ্গে যুক্ত করেছে বলে শ্রী বৈষ্ণব জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সমাজ এবং দেশের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর বলেও তিনি জানান। कांग्रेस और इंडी गठबंधन के दलों ने जाति जनगणना के विषय को केवल अपने राजनीतिक लाभ के लिए उपयोग किया। जहां कुछ राज्यों ने यह काम सुचारू रूप से संपन्न किया है, वहीं कुछ अन्य राज्यों ने राजनीतिक दृष्टि से और गैर पारदर्शी ढंग से सर्वे किया है। इन सभी स्थितियों को ध्यान में रखते हुए कि हमारा सामाजिक ताना बाना राजनीति के दबाव में न आए, जातियों की गणना एक सर्वे के स्थान पर मूल जनगणना में ही सम्मिलित होनी चाहिए। মন্ত্রিসভা শিলং থেকে শিলচর পর্যন্ত একটি নতুন মহাসড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর জন্য ব্যয় হবে ২২,৮৬৪ কোটি টাকা। প্রকল্পটি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে শ্রী বৈষ্ণব জানান। ১৬৬ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের এই মহাসড়কটি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং অসমের বরাক উপত্যকার মধ্যে যোগাযোগকে উন্নত করবে। মন্ত্রিসভা ২০২৫-২৬ চিনি মরশুমে কৃষকদের জন্য আখের ন্যায্য লাভজনক মূল্য সুনিশ্চিত করতে কুইন্টাল পিছু ৩৫৫ টাকা ধার্য করেছে। শ্রী বৈষ্ণব বলেন, এই সিদ্ধান্তের ফলে ৫ কোটি আখ চাষি এবং চিনি কলগুলির সঙ্গে যুক্ত শ্রমিকেরা উপকৃত হবেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দেশে আসন্ন আদমশুমারিতে জাতিভিত্তিক গণনা অন্তর্ভুক্ত করার বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি এটিকে একটি ইতিবাচক উদ্যোগ বলেও জানিয়েছেন যে জাতিভিত্তিক আদমশুমারিতে বিভিন্ন তপশিলি জাতি উপজাতির প্রকৃত জনসংখ্যা সঠিকভাবে নির্ণীত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ৪৬তম প্রগতি বৈঠকে সভাপতিত্ব করেন। সবাই ৮টি গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে ৩টি সড়ক প্রকল্প, ২টি রেলওয়ে প্রকল্প এবং ২টি বন্দর, জাহাজ চলাচল ও জলপথ প্রকল্প। বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে থাকা এই প্রকল্পগুলির জন্য মোট ব্যয় হচ্ছে প্রায় ৯০,০০০ কোটি টাকা। শ্রী মোদী সমস্ত মন্ত্রক ও বিভাগকে সুবিধাভোগীদের চিহ্নিতকরণ কঠোরভাবে বায়োমেট্রিক ভিত্তিক আধার যাচাইয়ের মাধ্যমে করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ দুদিনের সফরে মহারাষ্ট্র, কেরালা এবং অন্ধ্রপ্রদেশ যাবেন। সফরের প্রথম দিন মুম্বাই প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট ওয়েবসের উদ্বোধন করবেন। পরের দিন তিনি কেরালায় ভিজেনজামে আন্তর্জাতিক ডিপ ওয়াটার সিপোর্ট জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। বিকশিত ভারতের চিন্তাভাবনাকে সামনে রেখে এই সিপোর্টটি দেশের সামুদ্রিক ক্ষেত্রে একটি নতুন দিগন্ত খুলে দেবে। এরপর শ্রী মোদী অমরাবতীতে ৫৮,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি অন্ধ্রপ্রদেশের ৭টি জাতীয় হাইওয়ে প্রকল্পেরও উদ্বোধন করবেন। খবর শুনছেন
আকাশবাণী কলকাতা থেকে। এবার ওয়েবসের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট ওয়েবস এর উদ্বোধন করবেন। 4 দিনব্যাপী এই শীর্ষ সম্মেলন চলবে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বিনোদন ও অডিও ভিজুয়াল শিল্পের ভবিষ্যৎ নিয়ে বিশ্বস্তরে আলোচনার দিক উন্মোচন করবে এই সম্মেলন। পাশাপাশি প্রধানমন্ত্রী আজ সম্মেলনের ক্রিয়েটরস্ফিয়ারে 32 ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ নির্বাচিত উদ্ভাবকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সম্মেলনে ভাবনা কানেক্টিং ক্রিয়েটার্স কানেক্টিং কান্ট্রিজ এর মাধ্যমে ভারতকে সংবাদ মাধ্যম, বিনোদন এবং ডিজিটাল উদ্ভাবনের ক্ষেত্রে এটি বিশ্বব্যাপী কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করবে বলেই আশা করা যায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামী 9 মে রাশিয়ার বিজয় দিবস স্মরণের কুচকাওয়াজে যোগ দিতে মস্কো যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে যে রাশিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে, তবে এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী ভারতের প্রতিনিধিত্ব করবেন বলে রাশিয়াকে আগেই জানানো হয়েছিল। ভারতীয় সেনা সামরিক অভিযান বিষয়ক মহানির্দেশক ডিজিএমও পাকিস্তানি ডিজিএমওর সঙ্গে কথা বলেছেন এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের পক্ষ থেকে বিনা প্ররোচনায় কোনো রকম নিয়ম লঙ্ঘনের ব্যাপারে সতর্ক করেছেন। প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, পূর্বস্থাপিত সামরিক হটলাইনের মাধ্যমে দুপক্ষের মধ্যে কথা হয়েছে। ভারতীয় আধিকারিকদের পক্ষ থেকে বিষয়টিকে বিনা প্ররোচনায় পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গতকাল রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেবার হাইকোর্টের আদেশ স্থগিত করেছে। বিচারপতি রেজাউল হক সরকারি আপিলের শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন। এর আগে বিকেলে হাইকোর্ট মামলায় চিন্ময়কে জামিন মঞ্জুর করেন বলে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ ইউএনবি জানিয়েছে। বিচারপতি আতোয়ার রহমান এবং বিচারপতি আলী রেজার বেঞ্চ এই আদেশ দেন। আদেশের পরপরই বাংলাদেশ সরকার আপিল বিভাগের বিরোধিতার আবেদন জমা করে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক হাইকোর্টে আদেশ স্থগিত করার পক্ষে যুক্তি দেন বলে ইউএনবি জানিয়েছে। এরপর শীর্ষ আদালত হাইকোর্টের রায়ের সার্টিফাইড কপি প্রকাশ না হওয়া এবং নিয়মিত লিভ টু আপিল আবেদন দাখিল না হওয়া পর্যন্ত জামিন স্থগিত করে। উল্লেখ্য, চেম্বার আদালত স্থগিতাদেশ জারির সময় চিন্ময়ের আইনজীবী উপস্থিত ছিলেন না। অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও ম্যানুয়েল গনকালভেস লরেনকো 4 দিনের সফরে আজ নতুন দিল্লি আসছেন। তার সঙ্গে থাকবেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। রাষ্ট্রপতি লরেনকোকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রতিনিধি পর্যায়ে আলোচনা করবেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে তার এই সফর। চেন্নাইয়ে গতরাতে আইপিএলের ম্যাচে পাঞ্জাব কিংস 4 উইকেটে চেন্নাই সুপার কিংসকে পরাজিত করেছে। জয়ের জন্য 191 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে পাঞ্জাব 2 বল বাকি থাকতে 6 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। শ্রেয়স আয়ার 72, প্রভসিমরন সিং 54 রান করেন। চেন্নাই করেছিল 190 রান। 88 রান করেন কারেন। পাঞ্জাবের যুজবেন্দ্র চাহাল হ্যাট্রিক সহ 4টি উইকেট নেন। শ্রেয়স আয়ার ম্যাচে সেরা হয়েছেন। পাঞ্জাব 10 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে এসেছে। রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজ খেলা হবে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আসন্ন আদমশুমারিতে জাতিভিত্তিক গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভা শিলং থেকে শিলচর পর্যন্ত একটি মহাসড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। আখের ন্যায্য লাভজনক মূল্য নিশ্চিত করতে কুইন্টাল পিছু 355 টাকা ধার্য করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে 46তম প্রগতি বৈঠকে 8টি গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ মুম্বাইতে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট ওয়েবসের উদ্বোধন করবেন। খবর শেষ হলেও পরে খবর জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।